আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমেরিকা আছে না? আমেরিকা আমেরিকা যে দেশটা আছে না, হুম অনেক উন্নত রাষ্ট্র। ওই রাষ্ট্রে আমার এক বন্ধু এবং বড় ভাই, ঠিক আছে? হুম আমার বন্ধু এবং আমার বড় ভাই, নাম কমার দরকার নাই, ঠিক আছে? একজন ডাক্তার মানুষ, ঠিক আছে? নাম বলা দরকার নাই। উনি ঢাকাতে ছিল, ঢাকাতে তার বাড়ি ঘর সবকিছু। তার দুইটা মেয়ে আছে। সে অনেক বড় মাপের একজন ডাক্তার, মানে সকল ডাক্তার যারা এমবিবিএস ডাক্তার এগরেও তিনি প্রশিক্ষণ দেওয়া শিক্ষা দেয়, বুঝছেন না? ডাক্তার অফিসার আর কি, বড় স্যার। তো উনি বর্তমানে আমেরিকাতে আছে, আমেরিকা আছে, বুঝছেন? হুম আমেরিকা আছে, তার বউ ছিল আমেরিকায়, ওখান থেকে চলে আসছে। তো তার বউ যে আছে, তার বউ আর তিনি, তাদের দুজনের মধ্যে, বুঝছেন, সম্পর্ক ভাঙে গেছে। সম্পর্ক ভাঙে গেছে, এমনকি তার বউ তারে ডিভোর্স দিচ্ছে। তার বউ বর্তমানে বাংলাদেশে আসছে, আমেরিকা থেকে বাংলাদেশে ঢুকছে। আসার পরে তার বউ তার স্বামীরে, বুঝছেন, ডাক্তাররে ওই ডিভোর্স পেপার পাঠাইছে, বুঝছেন? মানে তার ঘর করতো না, সংসার করতো না। ওই জন্য আমি এর আগে পরবর্তী সময়ে আমি তার বউয়ের উপরে কিছু জিন চালান দেওয়া, তাবিজ কবজ চালান দেওয়া, জাদু মন্ত্র করা, এগুলো অনেক কিছু করছিলাম, কথা বুঝছেন? জি যেন তার বউ তার প্রতি পাগল হইয়া আবার চলে আসে, বুঝতে পারছেন? যেন পুরোপুরি আগের মতো আবার তারা মিল মোহাম্মত হয়ে আছে, ডিভোর্স পেপার নষ্ট করে দেয়, হ্যাঁ, ক্যান্সেল করে দিয়া যেন ডাক্তার সাহেবের সংসার করা শুরু করে, আচ্ছা। বুঝতে পারছেন? এই জন্য জি আমি অনেক কবিরাজি করছিলাম, কিন্তু ফলাফলে আমি ভালো পাই নাই, বুঝতে পারছেন? কোনো ভালো ফলাফল পাই নাই। একটু দেখেন তো কাহিনী কি, এর কি কোনো সমস্যা আছে, কোনো কিছু কিছু করা আছে কিনা? হুজুর একটু সময় লাগবো। কোনো সমস্যা নাই নাকি? না না সমস্যা আছে তো। আছে? কোনো তাবিজ কস করা বা জিন সালান দেওয়া এরকম কোনো আছে, কিছু আছে? ধরতেছে। জি হুজুর, হ্যাঁ। তাবিজ কবজ করা আছে, জাদু করা আছে, এসব জাদু আর তাবিজ এই দুটো অনেক শক্তিশালী। আপনি এর কাজগুলো করছেন, রিয়াক্টর অ্যাকশন ওটা লাগছে না। আর ও। আমরা জিনগুলারে বুদ্ধি রালাইছে, হ্যাঁ। জিনগুলারে বুদ্ধি রালাইছে। এখানে কি তাদের সংসার ভাঙার লাগে কোনো এই কবিরাজের হাত আছে? জি, কিন্তু শত্রু এক কবিরাজ দা করাইতেছে, এটা শক্তিশালী কবিরাজ। আচ্ছা, ওই শক্তিশালী কবিরাজ দিয়া এগুলা করাইতেছে নাকি? জি, যে শত্রুটা কি পুরুষ না মহিলা? এটা পুরুষ আচ্ছা, ওই লোকটা কি? তাহলে কি হ্যার বউয়ের সাথে এই প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, না এরকম না কিছু? না, এটা তাদের আশেপাশে এলাকারই। মানে তাদের প্রতিবেশী, মানে জি শত্রু আছে, ওই শত্রু জি তারা স্বামী স্ত্রী দুজনে সংসার ভাঙবার লাগিয়া জি এই এইগুলা করছে নাকি? জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাদের অত সুখ শান্তি ওরা দেখতে পারে না। এটা এই কারণে ওই লোক কি সংসার ভাঙবার লাগিয়া এইগুলা করছিল? জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি জি, বলি। আচ্ছা, জাগরে বন্দি করছে না, হুম জাগরে বন্দি করছে, হুম এগরে আমি চলে আনার জন্য আগুন মাতাচ্ছি, ওরা জন্য বন্দি করে রাখছে, মন্ত্র দিয়া হুম চালান দিয়া যেটা দিয়ে বন্দি করে আটকে রাখছে না, হুম, তখন আমি চুলাইতেছি, দেখেন। একটু শুনুন। আগুন লাগছে হুজুর। লাগছে? হুম, হ্যাঁ, আপনারা সুইটটা চলে আসেন, চলে আসেন। আইছে। সবাই আসছে? জি যন্ত্রণা এসে বসছে? আইছে। আচ্ছা। তা হুজুর, তাহলে দ্বিতীয় কথা হইলো, এখানে কি কোনো জিন চালান দিয়ে রাখছে এরা? জুয়ারাও জিন চালান দিয়েছে। কতগুলা? 30টার মতন দিছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার জেলখানার যে জিন হুজুর জেলখানা আছে, হ্যাঁ, হুম জেলখানার যারা দায়িত্বে আছেন আপনারা, এই মুহূর্তে এই সবগুলা জিন রে, 30টা মতো জিন আছে, সবগুলা জিন রে বন্দি করবেন। যেই জিনগুলা পাঠাইছে তাদের স্বামী স্ত্রীর
সংসার ভাঙ্গার জন্য যারা পাঠাইছে অগর বানানো জিনগুলোর আগে আপনারা বন্দি করেন। কতক্ষণ লাগবে বন্দি করতে পারেন তো? 10 মিনিট লাগবে হুজুর। আর 10 মিনিট লাগুক, আপনারা তাড়াতাড়ি এখন রওনা হন, একটা বাহিনী পাঠাই দিন, তারা গিয়া সব থেকে বন্দি করে আটকায় নিয়ে আসুক। গেছে। আচ্ছা। আর জাদুকর জাদুকুপুরি করা আছে নাকি? জি, জাদু আর তাবিজ করা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুরও আমার করছে এটা। হুজুররা, এই যে ইমরাজাল হুজুররা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আপনারা সালাম। একটা বাহিনী পাঠাই দেন, এখানে যত জাদুকুপুরি করা আছে, জি, হ্যাঁ, তাদের সম্পর্ক ভাঙ্গার জন্য সব জাদুকুপুরি গুলো আপনারা নষ্ট করেন, মেহরবানি করে নষ্ট করেন। ঠিক আছে হুজুর। হ্যাঁ, আপনারা রওনা হয়ে যান, বাহিনী পাঠাই দিন। গেছে? গেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা ডাক্তারের উপর কোনো নাই। জাগালে ডাক্তারের স্ত্রীর উপরই এসব জাদু মন্ত্র করছে। আচ্ছা, এই শত্রুটা কি ওই মহিলার শত্রু না জামাইয়ের শত্রু? হুম, মহিলার শত্রু না ডাক্তারের শত্রু না ডাক্তারের বউয়ের শত্রু যে করেছে? ডাক্তারের পাড়া প্রতিবেশী। হুম। উম, মহিলার না, তাহলে ডাক্তারের। শত্রু না ডাক্তারের শত্রু নাকি? জি, আচ্ছা, জি, ঠিক আছে। আচ্ছা, এই এই জট মাথার মধ্যে জট চুলের বাহিনী আছেন না হুজুররা, জি, আপনারা যেই লোকে এইগুলা করাইছে ইতিপূর্বে সংসার ভাঙ্গার জন্য, ওই লোকের বুঝছেন, আপনারা ওই লোকেরে জাদু করে এমন খাবার খাওয়াবেন যেন আগামী 6 মাসের মধ্যে ও সুস্থ না হয়। মানে 6 মাস মানে অসুস্থ থাকে। ওই জন্য ওরা জাদু করে এমন খাবার খাওয়াই দিন যেন ওর শরীর ভালো না হয়, সুস্থ যেন না হইতে পারে। আর সুস্থ না হইলে সে কবিরাজের দিয়া এইগুলা আবার করাইতে পারতো না। মানে সুস্থ না হয় 6 মাসের মধ্যে আপনারা খাওয়াই দিবেন, বুঝছেন? কি বলে? পারবে। আচ্ছা। আর আপনারা আরেকটা কাম করবেন হুজুররা, আপনারা এই যে ডাক্তারের যে বউ আছে না, এই ম্যাডাম রে আপনারা এখন থেকে প্রতিদিন রাত্রে জাদু করা খাবার খাওয়াবেন, রাত্রে জাদু করা খাবার খাওয়াবেন যেন সে আগামী 7 দিনের মধ্যে তার জামাইয়ের সাথে পুরাপুরি সম্পর্ক মিলা যা, বুঝছেন? যা করতে হয় আপনারা করবেন, কিন্তু কথা হইলো আপনারা আমনে করে দায়িত্ব দিলাম, আপনারা যত কিছু করতে হয় আপনারা করেন। তার বউ যেন তার জামাইয়ের প্রতি পাগল হইয়া ডিভোর্স পেপার ক্যান্সেল করে যেন মানে গ্রহণ করে, জামাইরে গ্রহণ করে, ওই জন্য যা যা করতে হয় আপনারা শুরু করেন, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে হুজুর। আর তান্ত্রিক হুজুররা কবিরাজ হুজুররা আপনারা জিন চালান তাবিজ চালান যা যা করতে হয় জিন চালান দিবেন, জি, যতগুলো জিন পাঠাইতে হয় পাঠাবেন, ঢাকায় তো আছে তার বউ, ঠিক না? জি। আপনারা ওই ঠিকানায় ওই কতগুলো জিন পাঠা দিবেন যারা হুজুর, যাইয়া নিয়ে আবো। আর এমনি ওই জাদু করতে হয় যা যা করতে হয় সবকিছু করবেন যেন খুব দ্রুত যেন তার বউ ওই তার স্বামীর প্রতি পাগল হইয়া যেন চলে আসে, আর যেন পাগলামি না করে, অশান্তি না করে, বুঝছেন? ঠিক আছে। সময় লাগবো। যত তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক চেষ্টা করেন আছে, তাড়াতাড়ি করবার। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হইলো আপনারা এই তাদের এই আসল বিষয় হলো কি, আসসালামু আলাইকুম স্যার, হয়তো আপনি ভিডিওটা দেখবেন, সামনে আসবে। আসলে আমার কাছে সবসময় তুলনাশি থাকে না, আমি তো থাকি আমার কাজ কাম নিয়ে। আমার কাছে সন্দেহ লাগছে যে কোনো সমস্যা আছে যে এত কিছু করার পরেও সংসার ঠিক না হওয়ার কারণ কি, হয়তো আমার চোখে ধরা পড়তেছে না বা আমার জিন হুজুররা ধরতে পারতেছে না বিষয়গুলা, শক্তিশালী কবিরাজ দিয়ে করেছে তো, ওই জন্য হয়তো আমার চোখে ধরা পড়ছে না এতদিন, এই জন্য আমি মানে সাকসেসফুল হতে পারি নাই, কারণ এতদিন সময় লাগার কথা না, এই জন্যই আমি আজকে তুলাবাসী নিয়ে আসছি, বসছি, তারা দেখাইলাম, দেখি কি সমস্যা ধরা পড়ে। কেননা যাক সমস্যা ধরা পড়লো আলহামদুলিল্লাহ, সবকিছু মোটামুটি কাজ করা মাত্র শুরু করলাম, ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সমাধান পাবো। দোয়া চাই, দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।